চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 মা, আজকে আমি তোমার সাথে রান্না করি, চল। ওমা, তাই নাকি? কোন দিকে সূর্য কোন দিকে উঠলো? ধুর, তোমাকে যে কেন চিঠিটা দেখালাম, এটা আমার একটা শিক্ষা হলো। তোর কোনদিন শিক্ষা হইব না। এটা হাতে থাকাটা খুব ভালো হলো। আমি তার নামে মানহানির মামলা করতে পারবো। সেটাই করা উচিত। এই ধরনের ছেলেকে জেলে ভরা উচিত। আরমানকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না, এটাই আমার শেষ কথা। সভ্য মেয়ে কোথাকার। অনেক অত্যাচার তো সহ্য করেছি আমি, আর একটা কথাও শুনবো না। কিন্তু সেটা কিভাবে প্রমাণ করবো আম্মা? কেন দিনারে ক, ওই তো এটা লীলা ফালাফি করতেছে, তাহলে ওরাই কো, ও প্রমাণ করুক। আরমান তোকে মিথ্যার প্রতারণার ফাঁদে ফেলবে। ওর মতো ছেলেরা সব পারে। তবুও কথা বলবো, আমি তাকে জিজ্ঞেস করব সে কেন এই প্রতারণা করলো আমার সাথে। এসব তোর কাছে ডাল ভাত। আরমানের মতো ছেলেরা হাজারটা মেয়ের সাথে মিশলে ওরা পুত পবিত্র। আর একটা মেয়ে এইসব করলে সমাজে তারা কলঙ্কিত, বুঝতে পেরেছিস? আর যদি আরমানের সাথে তোর বিয়ে হতো, বিয়ের পর যদি তুই এসব জানতে পারতিস, তখন কি হতো একবার ভেবে দেখেছিস? ভাগ্যিস আগে সব জানতে পেরেছিস। খুব তো খারাপ ভাবিস আমাকে। এখন তুই বল, তোর উপকারটা কে করলো? আপা, তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগছে না, যাও। তা লাগবে কেন? স্বপ্নের নায়কের এমন কলঙ্কিত অধ্যায় জানার পর কোন নায়িকার কি ভালো লাগে? আপা, এত রাগ করছিস কেন? তুই কি জানিস তোর এই মহানায়কের খোঁজ নিতে আমাকে কত জায়গায় যেতে হয়েছে, কত মানুষের সাথে খাতির করতে হয়েছে, বাবার কাছে আলটিমেটাম শুনতে হয়েছে, শেষ পর্যন্ত শেফের সাথে ঝগড়া পর্যন্ত হয়েছে। ওই আরমান আমাকে কম জ্বালিয়েছে? বাবাকে বলে আমি ওকে জেলের ভাত খাওয়াবো। আপা, তোমার যা ইচ্ছে করো, তুমি এখন প্লিজ আমার রুম থেকে যাও। আমার ভালো লাগছে না এখন কথা বলতে। যাচ্ছি, কিন্তু মনে রাখিস ওই ছেলেকে কিন্তু আমি ছাড়বো না। বাড়ি এসে আমাকে অপমান করে, তার প্রতিশোধ কিন্তু আমি নিবই। আমি বললাম তো, আরমানের ব্যাপারে আমার আর কোনো আগ্রহ নেই। তোমাদের যা ইচ্ছে তাই করতে পারো। আমি শুধু একবার ওর সাথে কথা বলতে চাই। শোন, বাবা কিন্তু ওকে বাসায় ডেকে আনতে পারে, তখন তুই ওর সাথে কথা বলবি, তারপর কষে একটা চড় লাগিয়ে দিবি। তাতে তোর মনের কষ্টটা কিছুটা হলেও দূর হবে। সেটা আমি বুঝবো কি করব, সেটা তোমাকে পরামর্শ দিতে হবে না। ভুলে যাস না, আমার পরামর্শেই কিন্তু এসব হচ্ছে। আমার কথাতেই বিয়েটা কিনেছে। আরে কোথায় যাচ্ছিস? তুমি যেহেতু যাবে না, আমি চলে যাচ্ছি। তোমাকে এখন আমার অসহ্য লাগছে।
হয়েছে? কান্দস কেন? হ্যাঁ, কি হয়েছে কোনা? রিনা আপা কি বলেছে জানো? কি হয়েছে? বলে যে আমি আরমানকে জানি আসলে একটা চোর মারি। ওমা, তার মানে কি? এটা আবার কি ধরনের কথা? আর মানে কি করছে? তুই চড় মারবি? শোনো দাদি, আপা যদি এরকম করে আমি কিন্তু বড় বোন হিসেবে ওকে একদম সহ্য করব না। তাহলে আর ফ্যাচ ফ্যাচ করে কাঁদতেছস কেন? দিনা তো ঠিকই কইছে, আর মানে শাস্তি পাইতে হবে না? শাস্তি তো পেতেই হবে, তাই বলে এসব কথা? আসলে তুই কি সেজন্য কাঁদতেছস নাকি অন্য কোনো কারণ আছে? ক। আমার খুব খারাপ লাগছে দাদি, যাকে এত বিশ্বাস করলাম সেই কি না আমার সাথে এমন করলো। আরে শোন, পুরুষ মানুষের একটু আধটু এরকম থাকতেই পারে, এইটা নিয়ে এত হইচই করানোর কোনো দরকার নাই। তুমি আবার এসব কি বলছো দাদি? শোন, ইসলামে একটা পুরুষের 4টা বিয়ে করানোর এজাজত আছে, কিন্তু মাইয়াদের নাই। স্বামী বাচ্চা থাকতে মেয়েরা বিয়ে করতে পারে না। তুমি এগুলো মেনে নিতে পারতে যদি দাদা যান 4টা বিয়ে করতো? অবশ্যই মেনে নিতাম। সে যদি সবাইরে সমানভাবে দেখতো, ভরণ পোষণ দিত, সমানভাবে রাখতো, তাহলে মাইনে নিতাম। অসুবিধা কি? তোমার এসব নিয়ম মানবো না। আরে পাগল, আমার নিয়ম না, এটা ইসলাম শরীয়তের নিয়ম। এখানে এসব কথা আসছে কেন? আর আমার এতগুলো বিয়ে করলে এরকম বিবাহিত পুরুষ আমি বিয়ে করবো নাকি? ঠিক আছে ঠিক আছে, এখন কাঁদাকাটি বন্ধ কর, বিয়ে করতে হইব না। এখন আগে দেখ কি হয়, কি হইতেছে। কি আর হবে, তোমরা আরমানকে ডাকো, আমি ওর সাথে কথা বলবো। ও কেন আমার সাথে এমন করলো? এটা লইয়া তো চিন্তা করার লাগবে না, ব্যাপারটা আমরা দেখতেছি, ঠিক আছে? তোমরা যে ওকে কি করবে সেটা আমার জানাই আছে। ডেকে এনে অপমান করে বিদায় করে দেবে। একবার ভেবে দেখেছো আমার কি হবে? আমার কতটা কষ্ট হবে। তোর বাপের মতন তোরও মাথা খারাপ হয়ে গেছে। আর বান্ডে যে অপমান করে বাইর করে দেব, সে কথা তোরা কে কইছে? তাহলে তোমরা কি করবে? আরে বোকা, এই চিঠি যে আরমান লিখছে তারও কোনো প্রমাণ নেই, আর শম্পা লিখছে তারও কোনো প্রমাণ নেই। এমন তো হইতে পারে এই চিঠি ওরা লিখে নিয়ে এসে দেখাইছে। কি বলছো দাদি? ওরা মিথ্যে কেন বলবে? এই চিঠি সম্পাই লিখেছে আরমানকে। এই কথাটা তুই বুকে হাত দিয়ে কইতে পারবি যেটা সত্য কি সত্যি না, কে লিখছে না লিখছে? এটা নিয়ে এখন তোর ভাবনের দরকার নাই, আমরা দেখুন। কাঁদিসটা তো, তোর মা বাবা ফ্যাস ফ্যাস করে কাঁদিসটা, আমার ভালো লাগে না। যা যা যা, তোর ঘরে যা। বুঝলাম না, এটা কেমন আচরণ বলো তোরে না? নিজের আপন ছোট বোনের বিয়ে ভাঙার জন্য তুমি উঠে পড়ে লেগে আছো। আমি ওর উপকারের জন্যই করছি। তোমাকে এই অযাচিত ভাবে উপকার করতে কে বলেছে? আমি বড় বোন, বড় বোন হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? দায়িত্ব পালন করছো নাকি একটা মেয়ের জীবন পরিকল্পিতভাবে নষ্ট করার চেষ্টা করছো? কি বলতে চাইছো তুমি? তুমি তো জানো একটা মেয়ের ঠিক হয়ে যাওয়া বিয়ে ভেঙে গেলে তার জীবনে কি পরিণতি হয়। তার সমাজে কথা শুনতে হয়, অন্য বিয়ের প্রস্তাব আসলেও সেটা ভেঙে যায়। তাছাড়া তুমি কি মনে করো আরমানের বিষয়টা জানালে ওরা বিশ্বাস করবে? কেন করবে না? আমরা তো আর মিথ্যে বলছি না। তোমার সত্য তোমার কাছে, তোমার সত্য অন্যের কাছে মিথ্যা হতেই পারে। এত কঠিন করে ভাবার দরকারটাই বা কি? আগে বিয়ে আসুক, তারপর দেখা যাবে। আগে বজ্রপাত হোক, তারপরে ভেবে দেখা যাবে কোথায় আশ্রয় নেওয়া যায়। না, আমাকে কি ইনসাল্ট করছো? ইনসাল্ট করছি না। তুমি যেটা বলতে চাচ্ছ তার মানে তো এটাই যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আর তুমি যেটা করছো সেটা আত্মঘাতী। তাই বলে একটা অসৎ দুশ্চরিত্র ছেলের কাছে বোনের বিয়ে দিব? ওই একটা চিঠি কিন্তু কোনোভাবেই প্রমাণ করে না যে আরমান একটি দুশ্চরিত্র ছেলে। কি বলতে চাইছো তুমি? এই চিঠির কোনো প্রত্যুত্তর আছে তোমার কাছে? আরে এই চিঠি তো এখন পর্যন্ত আরমানকে দেয় হয়নি, এটার প্রত্যুত্তর আসবে কোত্থেকে? বাহ, এমন একটা চিঠি তুমি এভিডেন্স হিসেবে দাঁড় করাতে চাচ্ছ যেটাতে প্রমাণ করতেই পারবে না যে এই চিঠিটা ও আরমানকে লিখেছে।
তার মানে তুমি বলতে চাইছো প্রীতম মিথ্যে কথা বলেছে? এই চিঠিটা একটা বানোয়ার চিঠি, তাই তো? হতেও তো পারে। কেন হতে পারে? প্রীতম কেন মিথ্যের আশ্রয় নেবে বলো? নিতেই পারে, কারণ প্রীতম আরমানের বন্ধু, আর যে বন্ধু বন্ধুর বিরুদ্ধে এভিডেন্স দেয় সে তো মিথ্যা কথা বলতেই পারে। নিশ্চয়ই প্রীতমের এখানে কোনো স্বার্থ আছে। শোনো, প্রীতমের এখানে কোনো স্বার্থ নেই। ও শুধু ওর বন্ধু শম্পার জন্য এই কাজটি করছে, শম্পার ভালোর জন্য। এক বন্ধুর ভালোর জন্য আরেক বন্ধুর গলায় ছুরি বসাচ্ছে, এটা কোন ধরনের ভালো বলতে পারো? আমি প্রীতমের সাথে কথা বলবো। ওকে তুমি কোথায় পাবে? তুমি যেভাবে পেয়েছো, তুমি নিজেই তো আমাকে নিয়ে যেতে পারো। না, আমি চাই না তুমি প্রীতমের সঙ্গে দেখা করো, আর এটা নিয়ে আমার সাথে একদম আর্গুমেন্ট করবে না। আরে বাবা, আর্গুমেন্ট করছি এই কারণে যে কাজটা তোমার মোটেই ঠিক হচ্ছে না। প্লিজ রিনা, এটা করো না। আমার মনে হয় যে আরমান অত খারাপ ছেলে না। দেখো, তোমার কথা আমার কিচ্ছু যায় আসে না। আরমান যে খারাপ ছেলে সেটাই আমি প্রমাণ করে ছাড়বো। মিছাই তোমার সাথে আমি তর্ক করছি। আমার আগেই বোঝা উচিত ছিল যে মেয়ে নিজের সংসারেই শান্তিতে থাকতে পারে না, সে অন্যের সংসারের শান্তি কিভাবে দেখবে। কি বললে তুমি? আমি সংসারে অশান্তি করতে চাই? অবশ্যই, প্রতিনিয়ত তোমার অত্যাচারে সংসারের সুখ পাখিটা ফ্রুত করে উড়ে চলে যায়। এই বাজে কথা বলো না তো, আমার মেজাজটা হট হয়ে যাচ্ছে। মেজাজ আর নতুন করে হট হবে কি? সবসময় তো হট হয়েই থাকে। কি বললে? যা বললাম সেটা তো তুমি শুনেছো। এই আবার কোথায় যাচ্ছ সেদিনের মতো? এবার কিন্তু কারে ঘরে ঢুকতে পারবে না, মনে থাকে যেন। আরে বাবা, যাচ্ছি না, যাচ্ছি বাবার সাথে দেখা করতে। কেন? বাবার সাথে দেখা করতে যাবে কেন? কি কথা বাবার সাথে? শালিকার বিয়ে, এই বিয়েতে তো দুলাভাইয়েরও কিছু মতামত আছে, সে বিষয়ে আলাপ করতে যাচ্ছি। বাবা, কথাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি আসতে বাধ্য হলাম। না, সেটা তো তোমার এখানে আসা দেখেই বুঝতে পেরেছি। জি। তা গুরুত্বপূর্ণ বিষয়টা কি বলতো? বিনার বিয়ে। বিনার বিয়ে? হ্যাঁ। না মানে ওই রিনার কথা মতো কোনো সিদ্ধান্ত আপনি নিয়েন না বিনার বিয়েতে, এটা আমার মার অনুরোধ। কেন চাও না জানতে পারি? কারণ আমার মনে হয় কি, রিনা সত্যি কথা বলছে না। সেটা তোমার কি করে মনে হলো? কারণ মনে হলো যে ওই চিঠি দিয়ে কোনোভাবেই প্রমাণ করা যায় না যে আরমান আর শম্পার মধ্যে কোনো সম্পর্ক আছে। এটা পুরোপুরি অসত্য। আব্বা, কাজেই রিনার কোনো কথায় আপনি সিদ্ধান্ত নেবেন না। তোমার বুদ্ধিমত্তা দেখে আমি খুব খুশি হয়েছি। খুবই সাধারণ যুক্তি, আই অ্যাপ্রিসিয়েট। আচ্ছা, একটা জিনিস আমাকে বলো তো, রিনা কেন বিনার পিছনে লেগেছে? তাতে ওর কি স্বার্থ জড়িত হতে পারে? আমার একটা ব্যাপার কিছুতে মাথায় আসছে না, যে ও মরিয়া হয়ে কেন বোনের পিছনে লেগেছে। ও সে একটা কারণ আমার মনে হয়। কি কারণ? অনেকে আছে অন্যের সুখ সহ্য করতে পারে না, এটা এক ধরনের সাইকোলজি। আমার মনে হয় রিনার ক্ষেত্রেও সেটি হয়েছে। ও এক ধরনের সাইকো, ট্রিটমেন্ট দরকার। হ্যাঁ, হতে পারে। আসলে কিছু কিছু মানুষের যে একটা স্পেসিফিক চাহিদা থাকে, সেই চাহিদাটা যদি পূরণ না হয় তাহলে তো এইসব ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে। সেজন্য কি আমাকে দায়ী করছেন আব্বা? না, সেটার জন্য আমি তোমাকে দায়ী করছি না। এটার জন্য দায়ী তোমরা দুজনই, এবং কেন দায়ী সেটা নিশ্চয়ই তোমাদের দাদি তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার করেছে। জি আব্বা। হাওয়ার, তুমি যে বিষয়টি উপস্থাপন করেছো সেটা আমি ভেবে দেখব। তবে একটা কথা ভুললে চলবে না, যে I was a justice and still I'm a justice. কাজেই কেউ একটা বিষয়ে কোনো কথা বললো এবং আমি তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে নিলাম, সেরকমটা কিছু হবে না। জি আব্বা, সেটাই জানতাম। তারপরেও আপনাকে জানানোটা কর্তব্য বলে মনে করেছি। খুব ভালো করেছো। দেখি কি করা যায়। আমার মনে হয় এটা নিয়ে আপনার সরাসরি আরমানের সাথে কথা বলা উচিত।
না, আমি মনে করি প্রথমেই বাদীপক্ষের জবানবন্দি নেওয়া উচিত, তারপরে হবে আসামি পক্ষের শুনানি। বাদীপক্ষের সমস্ত যুক্তিকে যদি খণ্ডন করতে পারে তাহলে আসামি বেকসুর খালাস, না হলে তাকেও সাজা পেতে হবে। আর আসামির সাথে বিনার বিয়ে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তুমি তুমি তাহলে বিষয়টা বুঝতে পেরেছো। জি আব্বা, বুঝতে পেরেছি। আমি সেভাবেই প্রসিড করব, তুমি সেটা নিয়ে চিন্তা করো না, কারণ তোমার পয়েন্টটা আমার কাছে খুবই যৌক্তিক মনে হচ্ছে। তবে আসামি পক্ষের সাক্ষী হিসেবে তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাক্ষী? সাক্ষী, তোমার যেটা বিশ্বাস হচ্ছে বা তুমি যেটা মনে করছো সত্য, সেটা তোমাকে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে স্পষ্ট করে বলতে হবে। রাজি? পারবো। তাতে কিন্তু তোমার সংসারের একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। সেটা আমি ম্যানেজ করব। শিওর? শিওর। ঠিক আছে, তুমি যাও, আমি এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করে দেখি। আসি। আসসালামু আলাইকুম। বোমা, এবার জামাই কই? কখন ডাকছি, এখন তো আসে না। মা, আমি তো ডেকে এসেছি। আসতেছে না কেন? মা, আমাকে দেখেছো? হ্যাঁ, বস বাবা, এখানে বস। ডিনার কি করলি? না, এখনো কিছু করিনি। কবে করবি? ওদিকে যে বিনা কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেল। আম্মা, এর মধ্যে কান্নাকাটির কি আছে? শুনছেন আম্মা, আপনার ছেলে কি বলছে? ওই, তুই বুঝোস না বিনা কান্দে কেন? এতদিন ধরে স্বপ্ন দেখে আসতেছিল আরমানের লগের বিয়ে হইব, এখন সেই বিয়ে নিয়ে লটর পটর শুরু হয়ে গেছে। এখন কান্দনে তো কি করবো, তার স্বপ্নটা ভেঙে গেছে না, বুঝোস না কেন? হ্যাঁ হ্যাঁ আম্মা, বুঝতে পারছি। খালি বুঝলেই হইব না, এখন তাড়াতাড়ি একটা ব্যবস্থা কর। আম্মা, কিভাবে শুরু করবো আমি এটা ভাবছি। আরে ভাবা ভাবির কি আছে? ফোন তুই আরমানরে ডাইকে পাঠা, ওয়াইলে চিঠিটা ওরা দেখায়, ওরা জিগা যে চিঠিটা হের নাকি অন্য কারো। হ্যাঁ, তাহলে তো হয়ে যায়। ঠিক আছে আম্মা, হ্যাঁ, এইটা হতে পারে। শুধু ঠিক আছে বলো না, ওকে কিভাবে খবর দেওয়া যায় সে ব্যবস্থা করো। আর এটার মধ্যে দেখা দেখির কি আছে? আমি ওকে ফোন করে দেবো, ও সোজা চলে আসবে। সেটাই করো। আমার তো মনে হয় তুমি ঘর থেকে বের হতে হতে সেটাও ভুলে যাবে। দেখো রেবেকা, তুমি কিন্তু সবসময় আমাকে আন্ডার এস্টিমেট করো। শোনো, এই মুহূর্তে এই পরিবারে কে মরেছে, কে জন বেঁচেছে, কে কোথায় গিয়েছে, কার বিয়ে হয়েছে, কি ঘটনা ঘটেছে, সবকিছু আমি একবারে বলে দিতে পারবো। করো, তুমি চাইলে আমাকে প্রশ্ন করতে পারো। থাক থাক, তোর আর পরীক্ষা দেওয়া লাগবো না। আমার কথা হইতেছে তুই তাড়াতাড়ি আরমানের খবর দে, দিয়ে চিঠিটা বার করে ওটা দেখা, আসল সত্য কি সেটা প্রমাণ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আম্মা, যাচ্ছি। আম্মা, ঘটনা যদি সত্যি হয় তাহলে কি হবে আম্মা? কে বিয়ে ক্যান্সেল? আরে সেটা পরে দেখা যাবো, আগে ডাইকে পাঠা। তুই গিয়ে এখন আরমানকে ফোন কর, ফোন করে এই সমস্যার সমাধান করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। দেখো বোমা, তোমার একটা কথা কই, তুমি কথায় কথায় ফ্যাটকা ছিল কাঁদবা না, কাঁদলে সব কিছু সমাধান হয় না, বুঝছো? কি বলেন আম্মা, আমার মেয়ের জীবনের ব্যাপার, আমি কান্না করব না? না, কাঁদবা না। তুমি যদি কাঁদতে থাকো তো বিনারে থামাবো কেডা? আমি সবকিছু আমি করুম? না, আমি থামাবো। মাই আর মা হইছ, মাঝে মাঝে পরিবেশ বুঝা মনটারে শক্ত করবা, বুঝছো আমি কি কইতে চাই? জি আম্মা। এখন যাও, দেখো গিয়ে গাধাটা কি করতেছে, ফোন করে না এমনি বইয়ে রয়েছে? আম্মা, আবার কি হইলো? কথায় কথায়
ওকে গাধা বলবেন না তো আম্মা, শুনতে খারাপ লাগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনতে ভালো না লাগার এই কথা, আমি তো ভুলেই গেছিলাম এ তোমার জামাই, তোমার তো খারাপ লাগবেই। আম্মা চার সামনাসামনি দেয়ালে তোমার সাথে কথা বলবো, তখন সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে দুলা ভাই, কালকে আমি আসছি। এত ঘ্যানর ঘ্যানর করিস না তো, খারাপ লাগছে, চুপ থাক। ভালো লাগবে কি করে? ভালো লাগার মতো কোনো কাজ করেছিস তুই? শোন প্রীতম, তারপরও আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে তোকে। তুমি জানো তোমাকে কেন ডাকা হয়েছে? হ্যাঁ, কিছু তোমার মনে করতে পারছি, সম্পর্কে নিয়ে কথা বলবে। আমরা একসাথে ভার্সিটিতে পড়তাম। আমি সম্পর্ক হাতের লেখা চিনবো না? এটা ওরই লেখা। আড়ালে ঢাকি শুধু কি একসাথে পড়তে নাকি? সত্য কখনো গোপন থাকে না। নিশ্চয়ই নিশ্চয়ই, অপেক্ষায় থাকলাম। স্মৃতিতে এখন